এটি এমন এক জুস তৈরির পদ্ধতি যা আধুনিক প্রজন্মের ৯৯% আমেরিকান কখনো দেখেনি। কারণ এই প্রক্রিয়াটি উদ্ভাবন করেছিলেন আজারবাইজানের ডন নামের এক কারিগর। একেবারে হাতে তৈরি শতভাগ প্রাকৃতিক রস উৎপাদনের জন্য এতে নেই কোনো রাসায়নিক উপাদান, কোনো বৈদ্যুতিক মেশিন, শুধু তাজা পাকা রক্তিম ডালিমের ফল। এই প্রক্রিয়া শুধু একটি পানীয় তৈরির কাজ নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য যা প্রকৃতি ও পরিশ্রমের নিখুঁত মিলনকে তুলে ধরে। সবকিছু শুরু হয় প্রচুর পরিমাণে পাকা ডালিম সংগ্রহ দিয়ে। এগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি প্রতিটি দানাই খাদ্য উপযোগী। সংগ্রহের পর প্রতিটি ফল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলাবালি বা রাসায়নিকের অবশিষ্ট না থাকে। এরপর আসে প্রস্তুতির সবচেয়ে চমকপ্রদ ধাপ। কারিগরের স্ত্রী হাতে তুলে নেন এক বিশেষ ছুরি, দেখতে যেন কোনো পুরনো সময়ের অস্ত্র। তিনি কাঠের ট্রের উপর ফল সাজিয়ে একে একে কেটে ফেলেন প্রতিটি ডালিম। কাটার মুহূর্তে ট্রেতে ঝরে পড়ে লালচে রস, গন্ধে পড়ে যায় চারপাশ, যেন গ্রীষ্মের বিকেলে মিষ্টি ডালিমের সুবাস ভেসে বেড়াচ্ছে বাতাসে। প্রতিটি কাটা ডালিমের খোসা থেকে দানাগুলো আলাদা করা হয় হাতে। এরপর এই দানাগুলো রাখা হয় এক পুরনো ধাতব প্রেসে। কোনো মোটর নয়, কোনো ইলেকট্রিক মেশিন নয়, মানুষের শক্তিতে চেপে ধীরে ধীরে বের করা হয় খাঁটি রস। এই হাতে চেপে তোলা প্রক্রিয়া ডালিমের আসল গন্ধ ও স্বাদ অক্ষুণ্ণ রাখে। রসের প্রতিটি ফোঁটায় থাকে ফলের প্রাকৃতিক মিষ্টতা, যা কোনো প্রিজারভেটিভ বা চিনি ছাড়া পুরোপুরি আসল স্বাদ দেয়। এরপর রস ঢালা হয় জীবাণুমুক্ত কাচের বোতলে। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এতে রসের মান ও বিশুদ্ধতা বজায় থাকে।